রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকরিয়া, তিনি তৌফিক দিয়েছেন বলেই আমরা দৌলতে ঈমান পেয়েছি, আলহামদুলিল্লাহ। তৌফিক দিয়েছেন বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে, আলহামদুলিল্লাহ। তৌফিক দিয়েছেন বলেই আমরা জমিনের উপরে চলাফেরা করতে পারি, আলহামদুলিল্লাহ। তিনি রিজিক দিয়েছেন বলেই আমরা মায়ের পেট থেকে এ পর্যন্ত আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবার এই রিজিকের ফয়সালা আল্লাহ যেদিন শেষ করে দেবেন, হায়াতের ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলার বাসায়, সেদিন আমাদের সবাইকে দুনিয়া ছাড়তে হবে। মানুষ জীবনের কতগুলো অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়টা ছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ। সমস্ত রুহগুলা পয়দা করে আল্লাহ তাআলা একটা জগতে রেখেছিলেন। একটা জিনিস দেখবেন, আপনি পথে ঘাটে চলছেন, বিদেশ বিভূতিতে গিয়েছেন, হঠাৎ করে একটা মানুষকে দেখে মনে হবে তাকে যেন কোথায় আপনি দেখেছেন। আপনি যখন তাকে জিজ্ঞেস করবেন, ভাই আমি জিজ্ঞেস করতে পারি আপনাকে? বলবে বলুন, যে আপনার পরিচয়টা। উনি যখন পরিচয় দিবে আপনি মিলাতে পারবেন না। এরপরে বলবেন যে আপনাকে কোথায় দেখেছি মনে হয়। লোকটা বলবে হতে পারে, তবে আমার স্মরণ নাই। আপনি কিন্তু এরপরে চলে গেলেন, তার পরিচয়টা আপনার আর হলো না। জানি না আল্লাহ তাআলা আলমে আরওয়াহ, রুহের জগতে আমাদেরকে ওই রকম কোনো পরিচয় দিয়েছিলেন কিনা। যদি দিয়ে থাকেন তাইলে তো সবাই আমাদের পরিচিত, আলহামদুলিল্লাহ। সেই রুহের জগতের পরের জগৎ হচ্ছে মায়ের পেটের জগৎ, যেখানে একজন মানব সন্তান সাধারণত 285 দিন, কম বেশি আরও 10 দিন, হয় 10 দিন কম, না হয় 10 দিন বেশি। এটি হচ্ছে নর্মাল গেস্টেশন পিরিয়ড মায়ের পেটে। এই সময়টাও মানুষ অবুঝ, নিজের কিছু করার থাকে না। রুহের জগতে তার একটা কর্তব্য ছিল, সেটা সে পালন করেছে। কিন্তু মায়ের পেটের জগতে কোনো কর্তব্য নাই, কিছু পালন করার এখানে নাই। রুহের জগতের একমাত্র কর্তব্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের রূহ পয়দা করার পরে সব রূহগুলাকে এক জায়গায় ডেকেছিলেন। ডেকে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব কিনা? আমরা সবাই বলেছিলাম কি, ক্বালু বালা। আমরা বলেছিলাম নিশ্চয়ই আপনি আমাদের রব। এই এতটুকু একটা শপথ আল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছেন। যে তোমরা এই শপথটা কেন নিলেন? এরপরে আমরা এই জগতে আসব, ছোট থেকে বড় হব, বোধ বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, ভালো মন্দ পরখ করার যোগ্যতা দেবেন। এই সময়টা যে রবকে স্বীকার করে এসেছি তাকে যেন ভুলে না যাই। এই জন্য আল্লাহ তাআলা ওই জগতেই আমাদের কাছ থেকে একটা পাকা ওয়াদা নিয়ে রেখেছেন। এরপরে আসলাম দুনিয়ার জীবনে। দুনিয়ার জীবনে আসার পরেও 2 থেকে 2.5 বছর একটা শিশু অনেক কিছুই বুঝে না, বা কিছুই বুঝে না। তখন মায়ের বুককে আল্লাহ তাআলা তার জন্য নিরাপদ বিছানা বানিয়ে দেন, এবং ওই বুকের মধ্যেই আল্লাহ তাআলা মানব সন্তানের জন্য 2.5 বছরের খুরাক আল্লাহ তাআলা ওই বুকে রিজিক পয়দা করে দেন। আধুনিক মায়েরা মাঝখানে কি শুরু করলো? বাচ্চাকে আর্টিফিশিয়াল ফিডিং করবে, বুকের দুধ দিবে না। এতে দেখা গেল যে কয়েক বছরের ভিতরে সারা বিশ্বে অসংখ্য মানুষ, অসংখ্য মা, অসংখ্য মহিলা, অসংখ্য বোন স্তন ক্যান্সারে আক্রান্ত হতে লাগলো। এটার উপর বিজ্ঞানীরা যখন গবেষণা চালালো যে আগে এত ছিল না, এখন কেন এত হলো, দেখা গেল যে সময়টা থেকে এই মোটিভেশন দেওয়া হয়েছে যে দরকার নাই বাচ্চাকে, মানে বাচ্চার জন্য তোমার এই কষ্ট স্বীকার করার, আর্টিফিশিয়াল ফুড তো বাজারে কত উন্নত মানের আছে, ওইটা দিয়ে চালাইয়া দাও। ওই চালাইয়া দিতে গিয়ে সবক কলিমা যারা গ্রহণ করেছিলেন তারা বেশিরভাগ এই মুসিবতে পড়েছে। তখন আবার পাল্টা মোটিভেশন শুরু হলো, না বাচ্চাকে বুকের দুধ দাও। এমনকি এখন কর্মস্থলে যে সমস্ত মহিলারা কাজ করেন সেখানে বেবি কর্নার রাখার ব্যবস্থা করা হয়েছে, মা যাতে কাজের ফাঁকে ওখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়ায় আসতে পারেন। মানুষের চিন্তার পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালার কোনো পরিবর্তন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা যেভাবে যে কাজের জন্য পয়দা করেছেন, যদি সেই জিনিস সেই কাজে লাগানো না হয় বিপর্যয় অনিবার্য। রাব্বুল ইজ্জত দেখেন কতগুলা গুরুত্বপূর্ণ জিনিস এই একটু জায়গার মধ্যে দিয়েছেন। সবার উপরে মগজ, চিন্তা ভাবনা করার জন্য এবং সারা বডিকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা একটা ইঞ্জিন বসায় রেখেছেন আমাদের
কঠিন মাথার খুলির ভিতরে, যেটাকে আমরা মগজ বা ব্রেইন বলে থাকি, এর একটু নিচে দেখেন আছে চোখ দুটো। এই দুটো থাকলে সারা দুনিয়া আপনি দেখবেন, না থাকলে নাই। কত গুরুত্বপূর্ণ। দুই চোখের মাঝখানে আল্লাহ তাআলা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য দুটি নালি ফিট করে রেখেছেন, যেটাকে আমরা নস্ট্রিলস বলি। দুইটাকে একত্রে আমরা নোজ বলি, নাক বলি। কোনো কারণে এই নাক যদি ডিসফাংশনিং হয়ে যায়, যদি তার ফাংশন করতে না পারে, তাহলে আপনি পচা ভালো কিছুই টের পাবেন না। চোখ দিয়ে একটা মানুষ যখন কোনো খাবারের দিকে তাকাবে, তখন এসে বুঝবে যে খাবারটা তাজা না বাসি। কনফিউশন যদি হয়, নাকের কাছে আনার সাথে সাথে বলবে রিজেক্টেড, এটা কবুল করা যাবে না, এটা থেকে ফাউল স্মেল, গন্ধ আসতেছে। কিন্তু চোখ যদি বন্ধ হয়, নাক যদি বন্ধ হয়, তাহলে আপনি কি করবেন? তখন জিহ্বায় দেওয়া পর্যন্ত অন্যকে উঠাইয়া দিবে, তারপরে আপনি হক করে ছেড়ে দিবেন যে না, এটা পচা জিনিস আমারে দিছ কেন। এর একটা অংশ যদি পেটে চলে যায়, তাইলে ব্যাকটেরিয়াগুলা রিঅ্যাক্টিভ হয়ে উঠবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এরপরে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে 4টা জায়গা রেখেছেন ভিন্ন ভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য। এক একটা জায়গার এক একটা ফাংশন। যে কোনো একটা ফাংশনের যদি মৃত্যু ঘটে, কাজ না করে, তাহলে ওইখানে জিহ্বাতে টেস্ট করেও কিছু জিনিস ফেলে দেওয়ার বিষয় আছে, ওইটাও ফেলে দিবেন না, আপনি গিলে ফেলবেন। রব্বুল আলামিন কত মায়াবী তার বান্দাদের জন্যে, জায়গায় জায়গায় বান্দাদের উপকারী উপাদান দিয়ে তার শরীরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কয়টা নিয়ামতের কথা আমরা জানি আর কয়টা আমরা বয়ান করতে পারবো? অসংখ্য জিনিস আমাদের জানার বাইরে, খুব তুচ্ছ অংশ আমরা জানি। এই জানা নিয়ে কি ফুটানি, কি বাহাদুরি, বাপরে বাপ! কার চেয়ে কে বড় পণ্ডিত, কার চেয়ে কে বড় যুক্তিবাদী, কার চেয়ে কে বড় বিদ্বান এবং বুদ্ধিমান, এই নিয়ে দুনিয়ায় ঠেলাঠেলি প্রতিযোগিতা হয়। এই মগজ, এই দিল, এটার উপরে আল্লাহ তাআলা ইলহাম করেন। সেই ইলহাম একজন মুমিনের অন্তরেও হতে পারে, অন্য কারো অন্তরেও হতে পারে। কিন্তু ইলহাম কখনো কুশিক্ষা নিয়ে আসে না, আল্লাহর পক্ষ থেকে সুশিক্ষা নিয়ে আসে। একটা ছুরি যে আপনি তৈরি করবেন, এটাতেও ইলহাম লাগবে, প্রথম যে তৈরি করেছে। এখন একটা ছুরি তৈরি হওয়ার পরে এটা দুই ধরনের কাজেই লাগতে পারে। একটা কাজ হলো প্রাত্যহিক জীবনের কাজকর্ম সারা, আর ডাক্তারের হাতে যদি ওই ছুরিটা পড়ে, তাহলে শরীরের দূষিত অংশ কেটে ফেলা, ভালো অংশকে রক্ষা করার জন্য খারাপ অংশটা আউট করে দেওয়া। কিন্তু একই ছুরি যদি ডাকাতের হাতে পড়ে, তাহলে সুস্থ মানুষের জীবন চলে যাবে। ডাক্তারের হাতে পড়লে এটা অসুস্থ মানুষকে সুস্থ করার উপাদান হিসেবে ব্যবহার হবে, আর ডাকাতের হাতে পড়লে সুস্থ মানুষের জীবন চলে যাওয়ার এইটা হবে হাতিয়ার। ছুরির কোনো কেরামতি নেই। কেরামতি আল্লাহ যে হাতটা দিয়েছেন, ওই হাতেরও কোনো কেরামতি নেই আল্লাহ যদি শক্তি না দিয়ে থাকেন। যে কোনো হাতকে যে কোনো সময় আল্লাহ অবশ করে দিতে পারেন। হাতের শক্তি আল্লাহ ছিনিয়ে নিতে পারেন। এই জন্যে আল্লাহ তাআলার সিফত হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছুর উপরে তিনি একমাত্র ক্ষমতাধর, সব ক্ষমতা তার হাতে। আলহামদুলিল্লাহ, সালাতুল মাগরিব আমরা একসাথে এখানে বাজামাত ইমাম সাহেবের পিছনে আমরা ইত্তেবা করলাম, আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদের এই সালাতকে কবুল করুন। এই সালাত এমন একটি ইবাদত যেটি কুফরি এবং ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কষ্টি পাথর। যে বলে যে আমার ইমান আছে কিন্তু আমি নামাজ পড়ি না, আসলে তার ইমান নাই। ইমান মানে হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটি হুকুমকে মেনে নেওয়া এবং পালন করার চেষ্টা করার নাম। তা আমি মেনে নিলাম কিন্তু কিছুই পালন করলাম না, তো কিসের মেনে নিলাম? মানার মানেই হচ্ছে আমাকে পালনও করতে হবে। নামাজ বা সালাত একমাত্র ইবাদত যেটাতে বান্দা তার আল্লাহর শানে লুটাইয়া পড়ে পূর্ণ আনুগত্য প্রকাশ করে। আবার এটা আল্লাহ প্রকাশ্য করে দিয়েছেন, গোপনে নয়। 5 বার আসতে হবে এবং সময় মতো জামাতের সাথে আদায় করতে হবে।
কেন? রোজা তো এইভাবে দেখাইয়া কারো কিছু করতে হয় না, জাকাতও দেখাইয়া দেওয়ার কোনো বিধান নাই, এগুলা গোপন ইবাদত, সাদকা গোপন ইবাদত। হজ শুধু গোপন করা যায় না, কারণ অসংখ্য মানুষের সাথে আপনি হজ পালন করবেন, কেউ না কেউ আপনাকে দেখবে। নামাজের জন্য আল্লাহ জামাত বাধ্যতামূলক করেছেন এই কারণে যে আল্লাহ তাআলা তার দপ্তরে তলব করেন 5 বার যে তোমরা আমার আনুগত্যের বন্ধনের ভিতরে আছো কিনা। ইমাম সাহেব যখন তাকবীরে উলা বলে হাত বাঁধেন, তখন থেকে আমরা সবাই তার কমান্ডে চলে যাই। তিনি যখন তেলাওয়াত করে রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে আমরা তাকে অনুসরণ করি। সামি আল্লাহু লিমান হামিদা, আমরা রব্বানা লাকাল হামদ বলে আল্লাহর দরবারে আমরা প্রশংসা পেশ করি। এরপরে তিনি যখন আল্লাহু আকবার বলে সিজদায় যান, আমরা তাকে অনুসরণ করি। তিনি উঠে মাঝখানে একটু বসেন, আমরা বসি, আবার তিনি যান, আমরা যাই। কখনো ইমাম সাহেবকে এক্সিট করে যদি কোনো মুসল্লি ইচ্ছাকৃত যায়, তার নামাজ ফাসিদ হয়ে যাবে, তার নামাজই হবে না। কারণ তার দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবকে অনুসরণ করা। এই অনুসরণের সবচেয়ে মগজ হচ্ছে সিজদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা এবং আল্লাহর মধ্যে দূরত্ব সবচেয়ে কমে যায় গোলাম যখন সিজদায় পড়ে। সিজদায় গিয়ে কি করি আমরা? আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, হে সবচেয়ে রবের উপরের রব, সবার রব, তুমি কেবল পবিত্র। মানে ইনডাইরেক্টলি বলে দিলাম যে আমি গুনাহগার। বান্দা আবেগের সাথে আল্লাহকে বলে, চোখের পানি ফেলে, হে আল্লাহ, জানি না রে মৌলা, এটি আমার জীবনের শেষ সিজদা কিনা। তুমি জানো, কিন্তু আমি তো জানি না আল্লাহ। যদি আমার জীবনের এটা শেষ সিজদা হয়, তাইলে তোমার গোলামটারে তুমি পাক সাফ করে এই সিজদা থেকে উঠাও, আমাকে মাফ করে দাও আল্লাহ। তুমি মনিব তো আমার একজন, গোলাম তোমার অসংখ্য। তোমার এই দরবার থেকে ফিরে গেলে আর কোনো জায়গায় মাপ চাওয়ারও আমার কোনো জায়গা নাই। হে আল্লাহ, আমার ফিরাইয়া দিও না, তোমার গোলামের ডাকটা তুমি কবুল করো। আল্লাহ তাআলা বড় মায়া করে বলেন, উদউনি, ওরে আমার গোলামেরা, তোমরা আমারে ডাকো, আস্তাজিব লাকুম, তোমরা নিশ্চিত থাকো তোমাদের প্রত্যেকটা ডাকের আমি সাড়া দেব। এখন শুধু ডাকার মতো ডাকা দরকার, ইখলাসের সাথে ডাকা দরকার, প্রভুকে পুরা সত্তায় আবেগে জড়িয়ে ডাকা দরকার। আর যদি কিসমত ভালো থাকে, যদি চোখের কোণা থেকে এক ফোঁটা পানি ফিনকি দিয়ে বের হয়ে যায়, আল্লাহর হাবিব বলছেন 2টা ফুটা আল্লাহর কাছে বড় প্রিয়। একটা হচ্ছে আল্লাহ তাআলার রাজত্ব দুনিয়া কায়েম করার জন্য লড়াই করে যারা জীবন দেয়, সেই সমস্ত মানুষ হইল শহীদ, শহীদদের রক্তের ফুটা আল্লাহর বড় প্রিয়। আর একটা ফুটা হচ্ছে আল্লাহর ভয়ে প্রেমে বান্দার চোখের কোণা থেকে যে পানি বের হয়, ওটাও আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ। শহীদের রক্তের সাথে মুত্তাকির চোখের পানির ফুটাকে আল্লাহ তাআলা একই মাপে কবুল করে নিয়েছেন। কত বড় কিসমত আমাদের। আল্লাহর হাবিব আরেকটা হাদিসে বলছেন যে চোখের কোণার পানি নাকের ডগায় পৌঁছার আগে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় প্রচন্ড জোয়ার সৃষ্টি হয়ে যায়। আল্লাহ চোখের পানি ফিরায় দেন না। কি মজার ইবাদত! আল্লাহু আকবার। বিশেষ করে আল্লাহ তাআলা সময়ের একটা মগজ আমাদেরকে দান করেছেন, যেটাকে আমরা তাহাজ্জুদের ওয়াক্ত বলে থাকি। সেই সময় সারা প্রকৃতি সবাই ঘুমাচ্ছে, সবাই বিশ্রাম নিচ্ছে, কেবল তারাই জেগে যায়। আল্লাহ কালামে হাকিমে বলেছেন, আমার প্রিয় বান্দা তারাই রাতের শেষ অংশে বিছানার সাথে তাদের পিঠ আর লেগে থাকে না, আলাদা হয়ে যায়। এই সময় যখন বান্দা দাঁড়ায় এবং বিশেষ করে সিজদায় যায়, কি যে মজা! মহান প্রভু, ওয়াদুদ প্রেমিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা, প্রেম বিনিময় করার এর চাইতে উত্তম আর কোন সময় হয় না। এ কিসমত যাদের হয়, নিঃসন্দেহে তারা খুবই ভাগ্যবান।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের বিশাল জিম্মাদারি পালন করার পর রাতের দীর্ঘ অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন, কিয়ামুল লাইল করতেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন। পাগুলা ফুলে একদম কলা গাছের মতো হয়েছিল, মনে হতো এই জন্য ফেটে এখন পানি বা রক্ত বের হয়ে যাবে। নামাজ শেষ করার পর একদিন বললেন, হে আল্লাহর হাবিব, সারাদিন এত কষ্ট করেন, নবুয়তের দুর্বহ বোঝা বহন করেন, আবার রাতের এত দীর্ঘ সময় দাঁড়িয়ে আপনি সালাত আদায় করেন, আপনি কি লক্ষ্য করেন না আপনার শরীরের কি অবস্থা হয়? জিজ্ঞেস করলেন কি হয়? বললেন যে আপনার পাগুলা ফুলে কলা গাছের মতো হয়ে যায়, মনে হয় যেন ফেটে রক্ত অথবা পানি বের হয়ে যাবে। আপনি কি নিজের উপরে আরো একটু ইহসান করতে পারেন না হে আল্লাহর হাবিব? বললেন কেমনে? আমাদের মা বলতেছেন, আম্মা জান তাকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা তো আপনাকে আগের পরের গুনাহ মাফের সুসংবাদ দেন, আমাদের কারোর জন্য এটা নাই, এটা শুধু আপনার জন্য। তো সেই ক্ষেত্রে আপনি একটু নামাজের এই দীর্ঘ সময়ের চাপটা একটু কমায় আনতে পারেন কিনা? বললেন, আয়েশা, একেবারে সাচ্চা কথাটা তুমি বলেছ যে আল্লাহ তাআলা এই নিয়ামত শুধু আমাকেই দান করেছেন, এই সুসংবাদ শুধু আমার জন্যই, তোমাদের কারোর জন্য না। আগে পরের গুনাহ মাফের এই সুসংবাদ, যে আল্লাহ একটা বান্দাকে আলাদাভাবে করে এত নিয়ামত দিলেন, তার কি দায়িত্ব আরো বেড়ে গেল না? আল্লাহু আকবার। আমরা সেই প্রিয় নবীর উম্মত, আলহামদুলিল্লাহ। কি কিসমত আমাদের, আমরা এইরকম একজন নবীকে আমাদের নবী হিসেবে পেয়েছি। যদিও সমস্ত নবীদের উপর ঈমান আনা আমাদের দায়িত্ব, কিন্তু আমরা খালেস ভাবে পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নামাজের এই যে মজা, এই মজার খুশকিসমতি তাদেরই হয় যাদের কলকে আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন এই যে সমাজে অসংখ্য মানুষ আছে, এই পাড়ায় আশেপাশে হামসায় এই কয়েকজন মানুষও কিন্তু শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ নন, এর বাইরে হাজার হাজার মানুষ রয়ে গেছে। তারা অনেকেই নামাজের জামাতে হাজিরা দেন না, অনেকে হয়তো নিজের অফিসের দোকানে নামাজ পড়ে নেন, অনেকে ঘরের মধ্যে নামাজ আদায় করে ফেলেন, অনেকে আবার নামাজ পড়েই না। আমার ছাত্র জীবনে আমি যখন ইন্টারমিডিয়েটে লেখাপড়া করি, তখন হোস্টেলে আমাদের একজন বড় ভাই ছিলেন, 1 বছরের সিনিয়র, তিনি কোনোদিন নামাজে যেতেন না। তো একদিন আমরা দুইজন কায়দা করে ওনার কাছে গেলাম। এক শুক্রবারে গিয়ে বললাম, ওনার নাম ছিল হানিফ মুরাদ, বললাম যে মুরাদ ভাই, চলেন না আজকে আমরা নামাজটা, জুমার নামাজ অমুক মসজিদে আদায় করি, আমাদের হোস্টেল থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। উনি একটু হতচকিত হয়ে গেল, তারপরে আস্তে করে বলল যে ভাই আপনারা যান, আমি রুমে পড়ে নেব। যেই উনি বলছে রুমে পড়ে নিব, আমরা দিছি হ করে হেসে। উনি বুঝতে পারেনি আমরা কেন হাসলাম। হাসতে হাসতে আমরা বের হয়ে চলে আসছি, আমাদের খবর আমরা পেয়ে গেছি। তো উনি এরপরে একজন সিনিয়রের কাছে গিয়েছে, গিয়ে বললেন যে আমি তো কোনদিন নামাজ পড়ি না, এরা দুইজন আসছিল আমাকে জুমার নামাজে যাওয়ার জন্য, আমি সমীহ করে বলেছি অন্তত এটা তো বলছি যে আমি রুমে পড়বো, তো ওরা হাসলো কেন? তো উনিও হাসতে হাসতে বললেন, ভাই জুমার নামাজ রুমে হয় না, হি ইজ এ মুসলিম, বাই নেম হি ইজ এ মুসলিম। তো আমাদের সমাজে তো এরকমও কিছু মানুষ আছেন, তাই বলে কি আমরা তাদেরকে অবহেলা অবজ্ঞা করব? করতে পারি না আমরা, কারণ আমরা সবাই একই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর। শয়তান আমাদেরকে ক্ষতি করে ফেলেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে তলব করেছিলেন, আর জিনদের সর্দার হিসাবে তাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ, প্রাজ্ঞ এবং আবেদ ছিল। আবেদ, আল্লাহ তাআলার নিয়ামত গুজারও ছিল, সে শুকর গুজার ছিল। ইবলিস প্রতিনিধি হিসাবে তাকে ডেকেছিলেন। ডেকে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, উসজুদ, তোমরা আমার এই বানানো সত্তাকে সম্মান দেখাও, সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। আবা ওয়াস্তাকবার, সে সেজদা করতে অস্বীকার করলো এবং অহংকার দেখালো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার?
তুমি আমার সৃষ্টি হয়ে আমার হুকুম পালন করোনি কেন? সে বলল, হে আল্লাহ, তুমি না আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছো? বলে হ্যাঁ। বলে ওরে না তুমি পায়ের তলের মাটি থেকে পয়দা করেছো? বলে হ্যাঁ। বলে এইটা কি তোমার ইনসাফ যে আগুনের শিখা সবসময় উঁচু উপরের দিকে উঠে উন্নতম শির, সেই উন্নত শির অবনত মাটিতে সিজদা করবে, সম্মান দেখাবে, এটা তোমার ইনসাফ? মানে কি যুক্তি তার, চিন্তা করেন। এটাও তো একটা যুক্তি। আল্লাহ তাআলা বললেন, তোর যুক্তি নিয়ে তুই থাক, এখন থেকে তুই আমার সমস্ত রহমত থেকে বিতাড়িত, তোকে আমি মরদুদ ঘোষণা করলাম, তুই রাজিম এখন থেকে। আল্লাহ, যাদের কারণে আমার কপাল পড়লো, যাদেরকে তুমি এত মায়া করলে, তারা কি তোমার সেই মায়ার ভালোবাসার মূল্য বুঝবে? দুনিয়া যাওয়ার পরে এ মর্যাদা দিবে? আল্লাহ তাআলা বললেন, দেওয়ার জন্যই তো পয়দা করেছি। সে বলল, আমার একটু পরীক্ষা করতে দাও না, কয়জন তোমার এটার মর্যাদা বুঝে, আমি একটু দেখি। বলে হ্যাঁ, দিলাম তোমাকে। সাথে সাথে বলল, তোমার জাতের কসম, তাদের ব্যাপারে যেহেতু তুমি আমাকে এখতিয়ার দিয়েছ, আমি সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে ওদের উপরে হামলা চালিয়ে একদম তছনছ করে দেব। ওদেরকে তোমার গুলামিতে তুমি পাবে না, ইল্লা কলিল, অল্প সংখ্যক ছাড়া, বাকি সবগুলারে এলোমেলো করে দেব। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি এবং তোমার অনুসারীরা দুই দলকে একই ঠিকানায় পাঠিয়ে দেব। এটি হচ্ছে আগুনের ঠিকানা, জাহান্নামের ঠিকানা। ওরকম যারা করবে, এই যে সে জেদের মাথায় উঠে কসম খেয়ে আমাদের বিরুদ্ধে লাগলো, আমাদের বনি আদম, আমাদের ভাই বোনগুলাকে নষ্ট করে দিল, এবং আমরাও কি কেউ দাবি করতে পারবো যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় না? আমি তো পারবো না। সবাইকে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা থেকে সেই কেবল সুরক্ষা পায় আল্লাহ যাকে সুরক্ষা দেন। এই জন্য আল্লাহ সুরক্ষা দেওয়ার দুইটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যে ওরকম যখন বুঝবা তখন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওরকম যখন বুঝবা যে তোমার কলব বাঁকা হয়ে যাচ্ছে, সাথে সাথে আমার দিকে ফিরে এসে বলবা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমার আশ্রয়ে চলে আসবা, তাইলে আমি তোমাকে আশ্রয় দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর জন্য প্রস্তুত। এত মায়া আল্লাহর বান্দাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যখন কোনো নাফরমানির কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা, ফেরেশতারা জিজ্ঞেস করেন, আল্লাহ কি করবো, তো নিয়ত করে ফেলেছে। আল্লাহ বলবেন, ডোন্ট রাইট এনিথিং, কিচ্ছু লিখবা না, ওয়েট, সে কি করে দেখো। যখন সে গুনার কাজটা করে ফেলে, ফেরেশতারা অনুমতি চান। আল্লাহ বলেন, ঠিক আছে, একটা ওর আমল নয়, একটা গুনাহ লিখে দাও। এরপরে আল্লাহ তাআলা তার বান্দার জন্য অপেক্ষা করেন। গুনাহ করার পরে দেখি সে একটু শর্মিন্দা হয় কিনা, লজ্জিত হয় কিনা, অনুতপ্ত হয় কিনা। যদি লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা করে, আল্লাহ এত খুশি হন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই উম্মত, এই জাতি, এই মানব জাতি যদি গুনাহ করে আল্লাহর দরবারে তওবা না করত, যদি গুনার বাইরে এরা থাকতো, এমন যদি হতো, তাইলে আরেকটা জাত আল্লাহ পয়দা করতেন, যারা গুনাহও করতো, আল্লাহর কাছে তওবাও করতো। সুবহানাল্লাহ, তওবা আল্লাহর এত পছন্দের। এই জন্য কোনো মুমিনের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার গুনাহ হিমালয় পর্বতের মতো হতে পারে, কিন্তু আমার মওলার রহমতের তো কোনো সীমা পরিসীমা নাই। বান্দা যখন আল্লাহর কোনো ইবাদত করবে, কোনো ভালো কাজ করবে, প্রত্যেকটা কাজই মুমিনদের হচ্ছে ইবাদত। যখন সে করবে, তখন তার এইটা আত্মবিশ্বাস থাকবে যে আমার আল্লাহ আমার এই ইবাদত কবুল করছেন, করবেন কিনা এরকম না, দৃঢ় একই যে আমি তো আমার আল্লাহর জন্যই করছি, আর কারোর জন্য না, খালেসভাবে ওয়াহেদ আল্লাহর জন্য। কাজে আমার কোনো ইবাদত আমার আল্লাহ ব্যর্থ করে দেবেন না। এই ইয়াকিন নিয়ে বান্দা তার ইবাদতগুলো করবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই সম্মানটুকু দিয়েছেন। আর
শয়তান বলেছিল যে আমি দেখে নেব কে কয়জন তোমার টিকে, হে আল্লাহ। এই যে নামাজের গুরুত্বটা তো এই জায়গায়, ওই সেজদা নিয়েই তো মার শুরু হয়েছে। এই জন্য আল্লাহও দেখতে চান যে মন ভরে আমরা কয়টা মানুষ সেজদা করি আল্লাহকে। এখন আমরা দেখব অনেকে বাকি অতীত জিন্দেগিতে অনেক ফরজ সেজদা আমরা তরক করে ফেলেছি। কি করব এখন? আপনি 10 বছর 20 বছর 30 বছর নামাজ পড়েন নাই, এখন পড়তে থাকলে তো নামাজেই আপনি থাকবেন। আপনার আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার আমার উপর একটা ঘাসও আমাদের সামর্থ্যের বাইরে আল্লাহ চাপাতে চান না। সুবহানাল্লাহ, মেহেরবান আল্লাহ, মেহেরবান আল্লাহ। আপনার সমস্ত গুনার জন্য একটা খালেস দিলের একবারের তওবাই যথেষ্ট, যদি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তওবাতে কোনো মতলববাজি চলবে না। আল্লাহর সামনে নিজেকে পেশ করে একদম খুলাসা করে দিতে হবে। নিজের গুনাহের স্বীকৃতি দিয়ে চোখে পানি জড়াতে হবে। আর দিলের সমস্ত দরজা জানালা খুলে দিয়ে বলতে হবে, প্রভু আমার তওবাটা তুমি কবুল করে নাও। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি। যখন এইভাবে তওবা হবে আনকন্ডিশনাল, ওখানে কোনো শর্ত নাই, শর্ত একটাই, আল্লাহর কাছে ফুল সারেন্ডার, সেই তওবা আল্লাহ কবুল করেন। এটা ফিরাইয়া দেন না আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা তওবার উপরে আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগের পরের গুনাহ মাফ, তিনিও ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। আমরা কে রে ভাই? আমাদের তো গুনার ভারে সমস্ত শরীর দেহ আমাদের জর্জরিত। অবশ্যই আমাদেরও আল্লাহর দরবারে ইস্তেগফার খালেস দিলে করা দরকার। আমরা নামাজ এখানে আদায় করি, আজকেই প্রথম না, আলহামদুলিল্লাহ। আপনারা যুগ যুগ ধরে এখানে আদায় করছেন। মসজিদের ভিতরে কি কোনো কিলাকিলি হয়? গালাগালি হয়? বিশৃঙ্খলা হয়? কেন হয় না? একজন মাত্র ইমাম, শত শত হাজার হাজার মুসল্লি, 1 লক্ষ মুসল্লিও যদি থাকেন, আরফার ময়দানে তো 15-20 লক্ষ মানুষ একসাথে সালাত আদায় করে। দুনিয়ার সবচেয়ে বড় জামাত হয় আরফার জামাত, একজন ইমাম, বাকি সবাই মুক্তাদি, ইক্তেদা করে তার মুসল্লি, কোনো আওয়াজ নাই, কান ভরে সবাই ইমামকে অনুসরণ। তিনি যা করতে বলেন তাই তারা করে। সালাম ফিরানোর পরে সবাই মুক্ত, কিন্তু তাকবীরে উলা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবাই যুক্ত। এখানে কেউ মুক্ত না, যা ইচ্ছা তাই করা যাবে না। ইমামকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে অনুসরণ করছি, একটা মাত্র কারণ, তিনি আল্লাহর হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আদায় করছেন। তিনিও যদি তরিকার মানুষ হওয়ার কারণে কোনো বেশ কম করে ফেলেন, করতেই পারেন, তিনি মানুষ তো, তাহলে সেখানেও চরম ভালোবাসা, আদব এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করানো হয়, সাহায্য করা হয়। সূরায় ভুল করলে একটু সময় মুক্তাদি অস্থির হবে না, অপেক্ষা করবে যে নিজের থেকেই তিনি এটা সংশোধন করে নিচ্ছেন কিনা। যদি দেখেন না আবারও তিনি পেশ খেয়ে গেছেন, মুক্তাদির দায়িত্ব হচ্ছে ওই অংশটা তেলাওয়াত করে তাকে স্মরণ করে সহযোগিতা করা। তিনি বসবেন, উঠে যাচ্ছেন, তখন পিছনের মুক্তাদি বলবে সুবহানাল্লাহ। তেনার উঠার কথা, তিনি বসে গেছেন, তখন মুক্তাদি বলবে আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ তাআলার তারিফ করে, তাসবিহ করে, তাকবীর করে ইমাম সাহেবকে তার মুসল্লিরা সহযোগিতা করছেন। কোন মুসল্লি এরকম বলে না, ইমাম সাহেব বেতন কি কম দেই নাকি, আজকে এটা কি শুরু করছেন আপনি? এরকম কেউ বলে কখনো নামাজের ভিতরে? না, কেউ বলে নাই। কারণ বুঝে যে আমার ইমাম সাহেব তো আমার মতোই মানুষ, হ্যাঁ আমার চেয়ে উন্নত মানুষ, তাই বলেই তো তিনি ইমাম। তিনি ইমামুল হাইয়া ওয়াল মাইয়া। আমি যখন জীবিত তখন তার পিছনে ইক্তেদা করি, আর আমি যখন দুনিয়া থেকে চলে যাই তখন তিনি আমার পিছনে চলে আসেন, তার সামনে আমি চলে যাই। আমার লাশটা সামনে নিন, তিনি আল্লাহর দরবারে আমার জন্য দুনিয়ার শেষ দোয়াটা করে দেন, সবাইকে সাথে নিয়ে দোয়া আকবার। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ইমাম সাহেবদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। ইমাম সাহেবকে ভালোবাসি আল্লাহর কারণে। এই ভালোবাসা আলাদা কিছু না, আল্লাহর জন্য ভালোবাসি। নামাজে আল্লাহর হুকুমটা মানবো, শান্তি হবে। সমাজে কি আল্লাহর কোনো হুকুম নাই?
এমন কোন জিনিসটা আছে যে ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তাআলা হুকুম নাজিল করেন নাই? এরপরে যেটা স্পষ্ট মানুষের কাছে, সেইটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেছে। ইন্তেকালের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সমস্ত আম্মাগণকে একত্রিত করলেন, আজওয়াজে মুতাহহারা করে বললেন, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার একটা আমানত তোমাদের উপরে রেখে যাই, আমার উম্মতকে এটা পৌঁছে দিও। তিনি কিছু সময় চুপ থাকলেন এই কথা বলে। আম্মাজানরা চিন্তা করতেছেন কোন আমানতটা বাকি রাখলো যেটা আমরা পৌঁছাতে পারবো, তিনিই তো সব পৌঁছে দিয়েছে। এরপরে নিজের থেকে বললেন, দেখো, আমি যখন আমার সঙ্গী সাহাবীদের সাথে চলাফেরা করি তখন তারা আমাকে দেখে শুনে, আমাকে বুঝে এবং শিখে, তারপরে তারা আমল করে। কিন্তু আমি যখন তাদের ছেড়ে তোমাদের একান্ত হয়ে যাই, বিশ্রামের জন্য রাতের বেলা চলে আসি, তখন তো তারা আমার সাথে থাকে না, আমার এই অংশের আমলটা সম্পর্কে তারা কিছুই জানে না। শয্যা গ্রহণ থেকে শয্যা ত্যাগ পর্যন্ত আমার কি আমল এটা তারা কিছুই জানে না। তো এই সময়ের আমল তো আমাদের সবার কাছে ক্লিয়ার। এই সময় আমল মানুষ তাদের স্ত্রীদের সাথে বসবাস করে। দুনিয়ার সবচেয়ে স্পর্শকাতর আমল এটা। আল্লাহ রাসূল বলে দিলেন, দেখো, আমাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন, আদর্শ হিসাবে, সর্বোত্তম আদর্শ হিসাবে ঘোষণা করেছেন। আমার প্রত্যেকটি কাজ ইবাদত এবং প্রত্যেকটি কাজ মুমিন করবে আমি যেভাবে করি সেইভাবে। সুতরাং এই গোপন ইবাদতটাও তোমরা আমার উম্মতকে জানাইয়ে দিবা। সুবহানাল্লাহ। স্ত্রী সহবাসের তরিকাও জানাই দিবা। আর বাকি থাকলো কি আমাকে বলেন? দুনিয়ায় এমন কোনো কাজ নেই যে কাজের নির্দেশনা আল্লাহর দিনে নেই। নামাজে আল্লাহর হুকুমটা মানার কারণে যদি শান্তির পরিবেশ, দিলের শান্তি, পরিবেশের শান্তি, সম্মান ভালোবাসার পরিবেশ থাকে, তাহলে আল্লাহর হুকুমটা সমাজে মানলে সেই শান্তি কি আমরা পাবো না? অবশ্যই পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন অনেক কিছুর পরে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার শাসনের এই যুগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। তারপরের যুগ থাকবে কাছাকাছি, অর্থাৎ সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগ। এর পরের যুগ থাকবে তার কাছাকাছি। এরপরে আল্লাহ রাসূল থেমে গেছেন, আর আগান নাই। বাস্তবে দুনিয়ায় তাই হয়েছে। আরেকটা কথা তিনি বললেন, হে মানব মণ্ডলী, তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি সমাজ আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি, যেই সমাজে ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারা মাউত পর্যন্ত ৩৫০০ মাইলের মতো দীর্ঘ রাস্তা একজন যুবতী মহিলা একা সফর করবে, কিন্তু এই দীর্ঘ রাস্তায় আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করার তার কোনো প্রয়োজন হবে না। এখন কি রে ভাই, ১৫০০, ১.৫ কিলোমিটারই তো আমাদের মেয়েরা চললে আমাদের বুক দড়ফড় করে কাঁপে, কাঁপে না? সেই পরিবেশের মধ্যে আমরা আছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইটাই দিয়ে গিয়েছিলেন। কিসের বলে? এটা কি তার কোনো ক্যারিশমা? তার যদি ক্যারিশমা হতো, যুক্তির কথা, তাহলে ৪০ বছর বয়স পর্যন্ত মানুষের যৌবনের উত্তাপ, শক্তি, সামর্থ্য সবচেয়ে বেশি থাকে। আফটার 40 তার ব্রেন এবং তার দেহর সমস্ত সিস্টেমগুলো আস্তে আস্তে ক্ষয়ের দিকে যায়, ডিক্লাইন করে। ৪০ পর্যন্ত শুধু বাড়তে থাকে। তো সেই ৪০ বছর বয়স পর্যন্ত তিনি একদম সাফ দিল, সমাজ পাগল মানুষ হিসাবে চেষ্টা করেছেন মানুষের অনেক উপকার করার। কিন্তু কি তিনি আরবের জাহিলিয়ত পাল্টাইতে পেরেছিলেন? না, পারেন না। কেন? কারণ ওই সময়টা তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে নাই। তিনি তার মানবিক জ্ঞান দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এই জ্ঞানটা ওহী নির্ভর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত জ্ঞান ছিল না। এরপরে যখন তার উপরে ওহী নাজিল হলো, মারাত্মক রিয়াকশন শুরু হলো। এতদিন যারা আরবের লোকেরা তাকে আলামিন আর সাদেক, বন্ধু সব কিছু বলতো, তারা সবাই নিমিষের তরে শত্রু হয়ে গেল। তারা দেখলো যে তারা যে সমস্ত ভাওতাবাজি করে মানুষকে ধোঁকা দিচ্ছে এবং নোংরামি সমাজের মধ্যে রেখেছে,
এই দিন তো এটা সব পাল্টায় দিবে, একটা রেডিক্যাল রিভলিউশন করবে, আমূল পরিবর্তন করে দিবে। এই জন্য তেলে বেগুনে জ্বলে উঠল। এমনকি তার আপন চাচা আবুল আহাব, তিনি যেদিকে হাঁটতেন সেই দিকেই তারে কষ্ট দিত। তার স্ত্রী উম্মে জমিল, তিনি যেদিকে যেতেন ওই মহিলাটা তার পিছনে লেগে থাকত। এই অবস্থায় তার আপনজনেরা হয়ে গেল দুশ্মন। আল্লাহ তাআলার নির্দেশে একটা সময় যখন তারা তাকে হত্যা করার ফয়সালা করলো দারুন নাদওয়ায় বসে, তখন আল্লাহ তাকে হুকুম করলেন, এবার তুমি মদিনার পথে রওনা করো। তিনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন। আহারে, উটের দুটো পা মদিনার সীমানায়, পিছনের দুই পা মক্কার সীমানায়। উটের লাগাম ধরে পিছন ফিরে গেলেন। চোখ থেকে দরদর করে পানি ঝরল। তিনি বললেন, মক্কা, আমি তোমাকে ভালোবাসি, কারণ তোমার বুকেই আল্লাহর কালাম নাজিল হয়েছে প্রথমে, তোমার বুকেই রয়েছে আল্লাহর ঘর, আমি তোমাকে বড় ভালোবাসি। কিন্তু মক্কার সন্তানেরা আমাকে থাকতে দিল না। কেঁদে কেঁদে তিনি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন। এই সময়টা তিনি জানতেন না 7 বছরের মাথায় তিনি পরম প্রশান্তি এবং সম্মান নিয়ে মক্কায় প্রবেশ করবেন, তিনি জানতেন না। অনিশ্চিত এক জীবনের দিকে তিনি আর তার সঙ্গে মুহাজিরগণ পা বাড়িয়েছিলেন। মদিনার মুমিন মুসলমানেরা হৃদয়ের বিছনা প্রশস্ত করে আল্লাহর নবী এবং তার সঙ্গীদেরকে জায়গা করে দিয়েছিল। দুনিয়ার বিরল, কোথাও এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই যে মানুষ তার সহায় সম্পত্তি দিয়ে দিছে। শেষ পর্যন্ত আনসার সাহাবীদের যাদের একাধিক বিবি ছিলেন, আল্লাহ রসুল এক একজন সাহাবীকে এক একজন মুহাজিরকে এক একজন আনসারের ভাই বানিয়ে দিয়েছিলেন, ইমানের অংশীদার ভাই। তখন ওই ভাইটি বলতো, ভাই, আমার তো আল্লাহ 3টা বিবি 4টা বিবি দিয়েছেন, তোমার জন্য আমি সর্বশ্রেষ্ঠতা ছেড়ে দিতে চাই, তুমি যদি খুশি মনে কবুল করো। এরকম তারা তালাক দিয়েছেন এবং শ্রেষ্ঠ বিবিটা তার ভাইয়ের জন্য উপহার দিয়েছেন। নিজেই আবার বিবাহের মোহর পরিশোধ করে দিয়েছেন। ওই ভাইটা যিনি তালাক দিয়েছেন তিনি বলছেন, তুমি কোত্থেকে দিবে, তোমার তো কিছুই নাই, তুমি তো আল্লাহর জন্য তোমার দেশ ছেড়েছো, নাগরিকত্ব ত্যাগ করেছো, স্ত্রী সাথে নিয়ে আসো নাই, মা বাপকে ফেলে এসেছো, সন্তানও আনো নাই, টাকা সোনা নিয়ে আসো নাই, আমি তোমার ভাই, আমি দিয়ে দিলাম, তুমি এটা দিয়ে তোমার স্ত্রীর মহারণা পরিশোধ করে দাও। আল্লাহর জন্য সেই পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। মাত্র 7 বছরের মাথায় আনসার আর মুহাজিরদের এই সম্মিলিত প্রয়াসে আল্লাহ তাআলা সমস্ত জগৎ পাল্টাইয়ে দিলেন। মক্কা বিজয়ের সময় 10,000 যোদ্ধা নিয়ে আল্লাহ রসুল 3 দিন মক্কাকে অবরোধ করে রাখলেন, 3য় দিনে গিয়ে ঢুকলেন। আল্লাহ রসুল যখন ঢুকছেন, এরকম বিজয়ীরা কি করে? উল্লাস করে, স্লোগান দেয়, মিছিল করে। আর আল্লাহ রসুল ঢুকছেন, উটের উপরে বসা, বিনয়ে আল্লাহর ভালোবাসায় মাথা নত হয়ে গেল, চোখ থেকে পানি পড়ে সমস্ত দাড়ি গোসল করে ফেলল এবং তার থুতনি গিয়ে উটের কুজের উপরে লেগে গেল। তিনি এতটা বিনয়ী হয়ে গেলেন, হে আল্লাহ, আমাকে এই লোকেরা হত্যা করতে চেয়েছিল, আর আজকে হি মক্কার চাবি তুমি আমার হাতে তুলে দেওয়ার উপক্রম করেছো। কোন ভাষায় মাবুদ তোমার শুকরিয়া আদায় করব? সম্মানিত ভাইয়েরা, তিনি যখন হারামে গিয়ে হাজির হলেন, মক্কার সব অপরাধীরা সে সামনে বসেছে, সবগুলার মাথা নত, মাঠের দিকে তাকায়, আল্লাহ রসুলের দিকে ভয়ে তাকায় না, লজ্জায় তাকায় না। কি আচরণটা করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী সাহাবিয়াদের সাথে, আমাদের মা হযরতে সুমাইয়ার সাথে কি না করেছে তারা। তাদের অপরাধের কথা স্মরণ করে সবগুলোর মাথা মাঠের দিকে। আল্লাহ রসুল বললেন, হে মক্কাবাসী, তোমরা মাথা উঠাও, বলো তো আজকে আমার কাছে তোমরা কি প্রত্যাশা করো, কি আশা করো তোমরা? আবু সুফিয়ান দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম ভাতিজা। বলেই তিনি বসে গেলেন।
অর্থাৎ ভাই এবং ভাতিজারা যেরকম আচরণ করে এমনটাই আপনার কাছে চাই। ওটার বললেন না, শুধু বললেন আপনি আমাদের উত্তম ভাই, আপনি আমাদের উত্তম ভাতিজা। অথচ এই আবু সুফিয়ানের বাড়িতেই বসে ৭২ জন কুখ্যাত লোক সিদ্ধান্ত নিয়েছিল যে আল্লাহ রসুলকে আজকে রাতের ভিতরেই হত্যা করা হবে। আসমানের দিকে আল্লাহ রসুল তাকাইলেন, কি ফয়সালা আসে আসমান থেকে। সাহাবীরা চোখ তাক করে আল্লাহ রসুলের দিকে তাকায়।